জাপানে কিছু কিছু খেলনা না আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং আর ইউনিক লাগে। আমি অবশ্য বেছে বেছে ওই রকম খেলনাই ওদেরকে কিনে দেওয়ার চেষ্টা করি, যেটা খেলে ওরা মজাও পাবে, আবার ওদের একটু লার্নিংও হবে। শীতের দিন সকালে কিন্তু ঘুম থেকে উঠতে মোটেও ইচ্ছা করে না, বাট তারপরও আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠেই সবাইকে রেডি করে দিলাম আগেই, আমি নিজেও রেডি হয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আজকে আমরা একটা দাওয়াতে যাব, সেটাও দুপুরের দাওয়াত, এবং সেটা বেশ দূরে, মানে আমাদের বাসার থেকে প্রায় 2.5 ঘন্টার মতো ডিস্টেন্স। এত দূরে আমি সহজে যেতে চাই না, কারণ যেতে আবার আসতেই 5-6 ঘন্টা লেগে যায় রাস্তায়। কারণ ভাইয়ারা অনেকদিন ধরেই ডাকছিল, কারণ ওনারা নিজেদের একটা সুন্দর বাড়ি কিনছে, তাও জাপানে 3 তলা একটা বাসা। তো জাস্ট 3 তলা বাসা দেখার জন্যই কিউরিওসিটি থেকেই আজকে হচ্ছে এই বাসায় চলে আসছি। এখানে ইউনিকর্ন, এখানে লাভিট, এখানে বিড়াল আছে। এটা কি? বিড়াল। বিড়াল? অনেক খুশি, তুমি অনেক খুশি। আগের দিন রাত্রে দাওয়াত খেতে যাওয়ার সময় খেলনা কিনে দিয়েছিলাম দেখে ওই দিন আর বাসায় এসে খুলতে দেই নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই 2 ভাই বোন এসে শুরু করছে, কই খেলনা, খেলনা দাও, খেলনা খুলবো। আমাদের আবার আজকে দুপুরবেলা এক বাসায় দাওয়াত, সেখানেও যাওয়া লাগবে, বাট তারা তো সেই ভোর 6টার সময় ঘুম থেকে উঠে বসে। পরে ভাবলাম যে এই খেলনা না দিয়ে তাদেরকে খুলে না দেখতে দিলে আজকে সারা দিন বিরক্ত করবে, তার চেয়ে ভালো দুইজনকে মন ভরে কিছুক্ষণ খেলতে দেই। খেলাধুলা শেষ করলে এমনিতেই খুশি মনে আস্তে আস্তে রওনা দিবে। সানায় যে খেলনাটা দিয়ে খেলতেছে এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস লাগছে আমার কাছে। মানে এটা হচ্ছে যে 3টা পুতুল আছে আর কি, 3টা পুতুলকে ইচ্ছা মতো কালার করতে পারবে, এবং এটা আবার রিইউজেবল, মানে এটাকে পানি দিয়ে ধুইলে কালারটা চলে যায়, আবার এটা ইউজ করতে পারবে। তো জিনিসটা আমার কাছে খুবই মজার লাগছে। এখান থেকে দেখলে নাই, কিন্তু এখান থেকে দেখলে আছে। কাছ থেকে দেখলে বোঝা যায় না, আইব্রো আছে। এখানে পিঙ্ক করলে ফিনিশ হবে। কত সুন্দর রেইনবো ড্রেস। তারপর এখানে পা আছে। পাও করছো? ওরে অনেক কিউট হয়েছে তো সানায়া, অনেক কিউট হয়েছে, তোমার মতো কিউট। থ্যাংক ইউ। মর্নিং মামা সোনা, গুড মর্নিং। ও মামা, আমি যখন ওদেরকে খেলনা কিনে দেই আমি খুব খেয়াল করে কিনে দেই যে খেলনাটা কতটুকু কাজের বা কতটুকু অকাজের। যে খেলনাটা দিয়ে কোনো কিছু ওরা লার্নিং করতে পারে সেটা আমি কিনে দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন যে সাফন সবসময় এই ধরনের খেলনা পছন্দ করে, লেগো ব্লক, যেটা দিয়ে কোনো কিছু বানানো যায়। খেলনা কিনে দেওয়া পর্যন্তই আমার ডিউটি না, আমার ডিউটি এর পরেও থাকে এই খেলনা ওদের সাথে বসে বসে আমার দেখতে হয়। মানে সাফন যেটা বানাচ্ছিল পুরো টাইমে আমারও সামনে বসে থাকতে হবে আর দেখতে হবে যে সে কিভাবে স্টেপ বাই স্টেপ বানাচ্ছে। আবার যে সানা যখন ড্রয়িং করে তখন আমাকে দেখতে হবে যে কোন কালারটা সে দিচ্ছে। মাঝে মাঝে আমার ওপিনিয়ন নিবে যে এই কালারটা দিব নাকি ওইটা দিব, যদিও জানি অলরেডি কালার সে মাথায় একটা সিলেক্ট করে রাখছে, তারপর আমার কাছ থেকে ওপিনিয়ন চায় যাতে আমি ওদের সাথে বসে বসে ওদের খেলাটা এনজয় করি। এটাতে কিন্তু ওরা ওদের খেলাটা খুব বেশি এনজয় করে। বাইরে যাওয়ার সময় না সবসময় আমি একটু সানার সাথে ম্যাচিং করার ট্রাই করি। আজকে আমি একটা কমলা রঙের ড্রেস পরবো, এই জন্য সানাকে এই ড্রেসটা পরাইছি। যদিও ড্রেসটা একটু বড়, বাট তারপরে নিচে যেহেতু একটা লং টি শার্ট পরাইছি এই জন্য মনে হয় না খুব একটা খারাপ লাগতেছে। আর আজকে আমি যে ড্রেসটা পরবো সেটা হচ্ছে এই ড্রেসটা। এটা একটা বুটিক্সের ড্রেস, আরং কটনের উপরে, এবং ড্রেসটা এত সুন্দর, মানে জানি না ছবিতে কতটুকু আপনারা বুঝতে পারতেছেন, কালারটা খুবই সুন্দর কালার। আর আমার কাছে সবসময় এরকম বুটিক্সের ড্রেস খুবই পছন্দের, আর এই ড্রেসগুলো আমি নিয়ে থাকি ফেব্রিক্স হাউস নামের একটা অনলাইন পেজ। আর এটা পুরোটা হচ্ছে এমব্রয়ডারি আর ব্লকের একটা কাজ। কালার কম্বিনেশনটা আমার কাছে ছবিতে দেখেই এত ভালো লাগছিল, তারপরে হচ্ছে এটা আমি অর্ডার করে দিয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল আমি এটা ফাল্গুনে পরবো, বাট আমি এটা এত সুন্দর যে আমি এটা ওয়েট করতে পারতেছিলাম না পরার জন্য। কিন্তু শেষমেশ আর রাখা হয় নাই, ভাবলাম যে থাক, ফাল্গুন এখনো অনেক দেরি আছে, তো পরে অন্য কিছু কিনে পরে ফেলবো না ফাল্গুনের জন্য। আপাতত এই সুন্দর ড্রেসটা আমি পরে ফেলি। অনেকেই আমি দেখছি যে ড্রেস কত সুন্দর রেখে দেয়, বছরের পর বছর ক্লোজেটে নতুন ড্রেস থাকে, পরেই না। আর আমার মনে হয় নতুন একটা ড্রেস পাইলে মাথার মধ্যে ঘুরতে থাকে যে এটা কখন পরবো, কোন সময় এটা বের করবো। জাস্ট আধা ঘন্টা টাইম নিয়ে মা আমি রেডি হয়ে গেলাম, এখন তাড়াতাড়ি করে রওনা দিব। যাওয়ার পথে একটু নিতড়ি হয়ে যাব, কারণ আজকে আমরা যে বাসাটা যাচ্ছি না, ওনাদের নতুন বাসা, মানে নিজেদের বাড়ি কিনছে, এই কারণে হচ্ছে ওখান থেকে কিছু টুকটাকি জিনিস নিলাম ওনাদের বাসার জন্য। আর তারপরে দিলাম রওনা। আজকে রাস্তায় ছিল সেই রকম রোদ মাশাআল্লাহ, তবে অত বেশি জ্যাম আমরা পাই নাই। ডিসেম্বরে এত রোদ পাওয়া আসলে খুবই লাকি আমরা। কনকনে ঠান্ডাটা আর এখন এখানে নাই, ইচ্ছা মতো মানে নর্মাল ড্রেসে হচ্ছে ঘুরে বেড়ানো যাচ্ছে। জাপানের ম্যাক্সিমাম বাসাগুলো না আমাদের বাসার মতো মানে দোতলা সিস্টেমেরই হয়। এখন রিসেন্ট যে বাসাগুলো হচ্ছে সেটা হচ্ছে এই 3 তলা বাসা। অ্যাকচুয়ালি জায়গা যেন একটু কম লাগে, এই কারণেই একটু কম জায়গার ভিতরে দেখা যায় বাসাগুলো হয়। আর এই আজকে যে বাসাটা আসছে না, এই বাসাটা একটা 3 তলা বাসা। বাসাটা ঢুকে আমার খুবই
খুবই ভালো লাগছে, কারণ প্রত্যেকটা জিনিস মনে হচ্ছিল যে একদম চুজ করে করে কেনা, মানসম্মত। অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল বাসাটা। আর মাশাআল্লাহ অনেক অনেক রান্না বান্না করছিল ভাবি, সব খুব মজা করে খাইলাম। তারপরে বাসাটা ঘুরে দেখলাম। এই বাসাটার দোতলায় ছিল হচ্ছে লিভিং, ড্রয়িং আর কিচেন, আর উপরে 3 তলায় ছিল হচ্ছে বেডরুম, আর একদম নিচতলায় ছিল ছোট ছোট 3টা রুম। আর পিছনেও বেশ কিছু জায়গা ছিল যেখানে হচ্ছে ভাইয়া বলছিল গার্ডেনিং করবে ফিউচারে আস্তে ধীরে। এরপরে আমরা বিকেলবেলা সবাই মিলে বাসার কাছেই খুব একদম সুন্দর একটা নদীর পাড় আছে, সেখানে গেলাম। আর একদম সে সময় সানসেট ছিল। আমি সাভান্নাবরে বলতেছিলাম, আমার এই লাভের মধ্যে সূর্যটারে ঢুকাও, একদম টকটকে কমলায় একটা কালার আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে, মানে এত সুন্দর লাগতেছিল পুরো এলাকাটা। কোথায় বিগ মুন? ও তাই তো শানায়া, তুমি বিগ মুন দেখেছো? ওই বিগ মুনটা দেখো কি সুন্দর লাগছে, বিগ মুনটাকে দেখতে। ওয়াও, কি সুন্দর একটা ভিউ। বাসার কাছে যদি এরকম সুন্দর একটা জায়গা হয় যেখানে আপনি হাঁটতে পারবেন, ইভিনিং ওয়াক করতে পারবেন, আর কি লাগে লাইফে। অ্যাকচুয়ালি যখন আমরা কোথাও বাসা কিনি, কেনার আগে কিন্তু আমাদের অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হয়, যে আশেপাশে কোথাও মানে বাচ্চাদের খেলার মতো কোনো পার্ক আছে কিনা, বা স্কুলটা কাছে কিনা, বা কোনো একটা হসপিটাল কাছাকাছি আছে কিনা যেখানে আমি হেঁটে যেতে পারবো, তারপরে সুপার শপ ধারে কাছে আছে কিনা, এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু মানুষ বাসা নেয়। বাসা থেকে জাস্ট 5 মিনিট দূরেই এই সুন্দর একটা পার্ক, এখানে এসে বাচ্চারা অনেক মজা করে খেলছে। আর সন্ধ্যা যখন হয়ে আসছে তখন আস্তে আস্তে আমরা বাসার দিকে রওনা দিছি। ব্লগটা শেষ করার আগে নতুন বছরের জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা জানাবো, যেন নতুন বছরে একদম সবাই ফ্রেশ স্টার্ট করতে পারি, পুরনো দুঃখ কষ্ট ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে যেন নতুন বছরটা আমাদের সবার খুব ভালোভাবে কাটে। আমার আর আমার পুরো পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।